Hi, Assalamu alaikum. This is Wonders by Onik. Welcome to my another video. আজকে একটু ডিফারেন্ট একটা জায়গায় চলে আসছি। আসলে আমি রেগুলার এই রাস্তা থেকে যাতায়াত করি, তো আমার প্রতিদিন এই দৃশ্যটা আমার চোখে পড়ে। আমি একটু আসো। জায়গাটা হলো, দেখেন সুন্দর একটা, আমি জানি না অনেকে হয়তো দেখছেন, একটা ভালো কাজের হোটেল। হ্যাঁ, ভালো কাজের হোটেল, এটা একটা হোটেল। তো আপনারা অনেক ধরনের হোটেল দেখছেন, আপনারা। সেখানে প্লেট থাকে, গ্লাস থাকে, বড় দামি দামি কাকরাইট থাকে। কিন্তু এইখানে যে হোটেলটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ভালো কাজের হোটেল। এখানে যারা ভালো কাজ করে তারাই শুধু খায়, কিন্তু ওই ধরনের কোনো সাজসজ্জা নাই, এবং রেস্টুরেন্টের যে আবহাওয়া বা আমরা যেটা পাই ওই ধরনের কিছু নাই এখানে। আসলে আমি ওদের সাথে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে ভালো কাজের বিনিময়ে ওরা খাদ্য পায়। হ্যাঁ, যারা ভালো কাজ করে, মানে শর্ত হচ্ছে একটা ভালো কাজ করতে হবে, সে ভালো কাজ করার বিনিময়ে খাদ্য। চমৎকার একটা কনসেপ্ট। আমাদের দেশে আমরা মনে করি যে অনেকেই যদি এই কনসেপ্টটা চালু করে তাহলে হয়তো ভালো হবে। অনেক মানুষ এখানে, প্রায় হবে 100-র উপরে মানুষ হবে না ভাই? হ্যাঁ, আপনার কি নাম? আলামিন। আলামিন, কি করেন আপনি? আমি ভাই আগে রিক্সা চালাতাম না, প্রতিবন্ধী অবস্থা, মানে হাত নাই? কি হাত কিভাবে গেল? রিক্সা অ্যাক্সিডেন্ট করে। তা আপনি এখানে প্রতিদিনই আসেন? প্রতিদিন 2-3 দিন পরে আসি। এর নাম কি? ভালো কাজের হোটেল। ভালো কাজের হোটেল। তো আপনি ভালো কাজ করছেন আজকে? হ্যাঁ, ধানমন্ডি 10-এর ভালো কাজ। কি ভালো কাজ করছেন? ভালো কাজ বলতে আমার মায়ের কাছে, আমার এলাকার আমি 500 টাকা পাঠাইছি। হ্যাঁ, আমার আম্মার কাছে 500 টাকা পাঠাইছি। আম্মার কাছে 500 টাকা পাঠাইছেন? জি। এই টাকাটা কিভাবে ইনকাম করছেন? টাকাটা ইনকাম করছি আমি, আমার এক আত্মীয় আমার দিছে, আমি না উৎস করে আমি চালাইছি। কিন্তু এটা কি ভালো কাজ হলো? ভালো কাজ বলতে যা আমরা মাকে টাকা পাঠানো অবশ্যই ভালো কাজ, সেই সূত্রে আসলে উনি ভালো কাজ করছে। তো মানে এমনি যদি ভালো কাজ না করেন কোনোদিন, সেদিন কি খাইতে আসেন না এখানে? আসেন প্রতিদিনই আসি। তাহলে কেমন হলো জিনিসটা? ভালো কাজের হোটেল, আপনি ভালো কাজ না করে যদি ভালো কাজ বলতে মনে করেন মানুষের কাছে, মানুষের লোকে বেয়াদবি না করা, আচরণ করা, এইগুলো তো ভালো কাজ। একটা কথা বলছে, দেখেন উনি খুব সুন্দরভাবে কথা বললো যে মানুষের সাথে সৎভাবে চলা, সুন্দরভাবে কথা বলা, এটা কিন্তু আর ভালো কাজের অংশ, তাই না? তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ? জি। এখানে থাকেন কোথায়? থাকি আমি লায়ের বাজার। রায়ের বাজার? কোথায়? লায়ের বাজার আপনার হাজির খানের বুঝছি। আর কি আছে বাড়িতে? বাড়িতে আমার আম্মা আছে আর আমার ছোট বোন আছে। আপনার তো হাত নাই, কাজ করেন কিভাবে? কাজ বলতে মানে আমি একটা কাজ এসে করুম, আমি একটু মানে শরীর আমার অসুস্থ, সুস্থ হলে একটা দরমন দিব। চেষ্টা করতেছেন? জি, চেষ্টা করতেছি। আপনার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার বলতে আমার ফোনটা আজকে 2 দিন আগে চুরি হয়েছে। চুরি হয়ে গেছে? তাহলে আপনাকে কেউ সাহায্য করতে চাইলে কিভাবে পাবে? সেটা তো কোনো সুযোগ নাই। যাই হোক, আপনারা শুনলেন ভালো কাজের হোটেল, আসলে ভালো কাজ। উনি যে কথাগুলো বললো এটা খুবই ভালো। হয়তো কথা মানে ভালোভাবে চলা একটা ভালো কাজের অংশ। আমার মাইক্রোফোনটা চলে যাচ্ছে বারবার। তো আসলে এখানে দেখাতে পারলে ভালো হইতো অনেক। হ্যাঁ, এখানে আসলে লোক দেখা শেষ করা যাবে না। এখানে এত পরিমাণ লোক, আমি যখন আসছিলাম তখন কম ছিল, এখন মনে হয় 6 উপরে চলে গেছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশা, ছোট বড়, হ্যাঁ, মহিলারাও আছে, বিভিন্ন শ্রেণী পেশার লোক, রিক্সাওয়ালা আছে, খেটে খাওয়া মানুষ আছে, হ্যাঁ, অসহায় মানুষ আছে। সবাই আসলে এখানে ভালো কাজের বিনিময়ে একবেলা খাওয়ার জন্য এখানে আসছে। হ্যাঁ, তো এটা একটা চমৎকার ব্যাপার। দেখি এখানে একটু ধরো তো। মুরব্বি কি নাম? নাম কি? মোহাম্মদ মঞ্জু মিয়া। মোহাম্মদ মঞ্জু মিয়া। কি করেন? রিক্সা চালান? এইটা হোটেলটা কি নাম হোটেলের? ভালো কাজের হোটেল। ভালো কাজের হোটেল? আজকে কি ভালো কাজ করছেন আপনি? এটা ভালো কাজের বিনিময়ে তো খাওয়া দাওয়া হয় নাকি? টাকা পয়সা নেওয়া হয় না? টাকা পয়সা নেই। না, তাহলে ভালো কাজের বিনিময়ে খাবার, এই তো। আজকে কি ভালো কাজ করছেন? তাহলে আজকে কোনো ভালো কাজ করেন নাই? ভালো কাজ করে রিক্সা চলাই না, রিক্সা চালানো তো ভালো কাজ। ভালো কাজ না? আপনি কি রিক্সা ভাড়া বেশি নিচ্ছেন কারো কাছ থেকে? না, ন্যায্য ভাড়া নেন, এটা তো ভালো কাজ নাকি? আবার যদি রিক্সা ভাড়া বেশি নেন, ন্যায্য ভাড়া চেয়ে বেশি নেন, এটা খারাপ কাজ। কিন্তু আপনি তো জোর জুলুম করেন, তাহলে ভালো কাজ। যাক, দেখেন আসলে চমৎকার ব্যাপার। নাম কি?
নষ্ট, নামই নষ্ট, তাহলে ভালো কাজ কিভাবে করবে? দেখেন নামই নষ্ট, তাহলে এর ভালো কাজ করার কি সম্ভাবনা আছে? আছে কি কাজ, কি ভালো কাজ করছে? একবারে ময়লা আগুন ধরেবো, হের কাছে ম্যাচ নেই, পরে ম্যাচ দিছি। ময়লায় আগুন ধরেবো, ম্যাচ নেই, পরে ম্যাচ দিছি। ময়লা আগুন ধরবে কোথায়? কারণ বাজার। কারণ বাজার। ময়লায় আগুন ধরাবে, তুমি ম্যাচ দিছো? আমি জানি না এটা ভালো কাজের ভিতর পড়ে কিনা। হ্যাঁ পরে পরে? হ্যাঁ আচ্ছা যাক, আমার এই হলো ব্যাপার। হ্যাঁ, এখন আসলে এখানে আসলে আমি অ্যাকচুয়ালি বিষয়টা যে আপনার এখানে যারা এই কাজটা করতেছে তারা ভালো উদ্দেশ্যেই করতেছে, বাট এখানে যে সবাই ভালো কাজ করে আসতেছে বিষয়টা ওরকম না। বাট অনেক মানবিক একটা জিনিস, মানে যারা এটা করতেছে, এবং এখানে বেশিরভাগ লোকই আছে যারা দিনমজুর খেটে খাওয়া, হ্যাঁ, তারা একটা ভালো খাবারের আশায় এখানে আসে, এইটা একটা ভেরি মাচ পজিটিভ। তো এইটার জন্য হয়তো মানুষের অনেক সময় যারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক আসে, অনেকে হয়তো রিগ্রেটনেস আসতে পারে, চিন্তা করতে পারে যে না আমি ভালো কাজটা করি, হ্যাঁ, যেহেতু আমাকে খাবার দেয় এখানে ভালো কাজের বিনিময়ে একবেলা, হ্যাঁ, সেইটা থেকে এই কনসেপ্ট আসতে পারে। তো আমরা এখানে খাওয়া দেখাবো, আছে কি মেনু সেটা আমি জানি না। তো আমি যেখানে ওদেরকে শুনলাম যে এখানে খাবার কি 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 খাবার দেয় ভাই? সবজি, ডিম, সবজি, তারপরে বাজুক, একদিন মাছ, অনেক টাইমে খিচুড়ি, খিচুড়ি, বিরিয়ানি দেয়। শনিবার দিন বিরিয়ানি দেয় সপ্তাহে একদিন। শনিবার মোরগ পোলাও, শনিবার মোরগ পোলাও দেয়। আচ্ছা, তাহলে তো ভালো। শনিবার বেশি লোক হয় নাকি? অনেক লোক হয় ওই দিন। ওই দিন কত লোক হবে? ওই দিনটা ভাই 4 বেশ 5 বেশও খাওয়া, মানে এই জায়গাতে একেবারে এই ছাড়া জায়গা আচ্ছা আর ওভার হয়ে জায়গা 2-3 বেশও খাওয়া। আচ্ছা, যাই হোক, তো যারা এই ভালো কাজ করতেছে তাদের জন্য অবশ্যই শুভকামনা। আমরাও চেষ্টা করব বেশি বেশি ভালো কাজ করার জন্য, এবং আমরাও চাবো যে এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, অবশ্যই চেষ্টা করব। তো আমরা চলেন দেখি ওনাদের খাবার আসলে আজকে মেনুতে কি আছে একটু দেখানোর চেষ্টা করব, কিভাবে খাওয়ানোর সার্ভ করে ওইটা দেখানোর চেষ্টা করব। চলেন দেখেন, সেই কাঙ্ক্ষিত ভাইদের জন্য অপেক্ষা করতেছিলাম যে ওনারা খাওয়া নিয়ে আসবে। খাওয়াটা দেখাও। ভাত আছে, আর এখানে কি কি আছে ভাইয়া? আজকে সবজি আছে শেষের পথে, যদিও আমরা সবজি, ভাত আছে, ডিম আছে না? ডিমটা একটু দেখাও। আচ্ছা, ডিম ফ্রাই দেখেন। হ্যাঁ, মানে অসাধারণ। আমরা যেটা বলতেছিলাম, এত সুন্দর একটা উদ্যোগ। মানে ভাই আপনার সাথে একটু কথা বলি, আপনার এইটা কোথায় কোথায় আছে ঢাকা শহরে? আর আপনারা কোথায় কোথায় করেন? আমাদের এটা ঢাকা শহরে প্রায় 12টা জায়গায় আমাদের এখানে ইভেন্ট চলে। আচ্ছা, সেটা হলো এখানে ধানমন্ডি, মোহাম্মদপুর, কমলাপুর, বাসাবো, তারপর হচ্ছে বনানী, কালশি, মিরপুর, হক সোসাইটি, ওয়ারি, সদরঘাট, আর কি 12টা জায়গা। আর ঢাকার বাইরেও আমাদের 2টা আছে, চিলমারি এবং চট্টগ্রাম। জি জি, আমরা কিন্তু এখন আছি ধানমন্ডিতে, মানে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স, যেটা ধানমন্ডিতে, ঠিক ওইটার সাথে লাগানোই। আপনারা এখানে আসলেই দেখতে পারেন। কটা থেকে শুরু করেন এখানে? যে আমাদের এখানে সময় দেওয়া আছে 7:30 থেকে 9:30 পর্যন্ত, 9:30 কিন্তু অনেক সময় আছে আমরা জ্যামের কারণে আমাদের দেরি হয়। একটু দেরি হতে পারে। হ্যাঁ, ওই জন্য আর কি। মানে এই সময় আপনারা আসেন। জি, খাবার জি। কি সবসময় এখন যেটা মেনু আছে ওইটাই থাকে? না, আমাদের প্রতি সপ্তাহে শনিবার দিন আমাদের এখানে ভালো খাবার থাকে। আর হলো সপ্তাহে 3 দিন খিচুড়ি থাকে, 3 দিন হলো সাদা ভাত থাকে, সবজি থাকে, ডিম থাকে সাথে। আবার মাসে 1 দিন গরুর তেহেরি বা গরুর মাংস থাকে। আবার ফির হলো মাছ থাকে, মাসে 2 দিন মাছ থাকে, এরকম আর কি। ভালো। আপনাদের প্রতিদিন কত লোকের খাবার আপনারা দেন? আমরা প্রায় 4000 প্লাস মিলে আয়োজন হয় এখানে। শুধু এখানে না, স্পটে জি 4000 প্লাস। জি জি, আলহামদুলিল্লাহ। দেখেন, আসলে ভালো কাজ করার ইচ্ছা থাকলে তখন অনেক কিছু সম্ভব। 4000 লোককে আপনারা খাবার দেন, এই টাকার ফান্ডটা কি বিভিন্ন থেকে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের হলো ডেইলি 10 মেম্বার আছে, তারা প্রতিদিন 10 টাকা করে জমায় এবং মাস শেষে তারা 300 টাকা আমাদের ফান্ডে জমা দেয়। মানে আরো কিছু যদি কেউ নিতে চায়, ধরেন আমি এই মেম্বারশিপ নিতে চাচ্ছি, আমি কিভাবে নিব এই মেম্বারশিপ? জি, আমাদের লিংক আছে, লিংক পাবেন। আবার লিংকে আমি যদি করি, আপনাদের লিংক মানে কি ভালো কাজের হোটেল? জি, এটার আমি লিংক আছে না না, তাহলে এটা আমাদের পেজ আছে, ভালো কাজের হোটেল নামে একটা পেজ আছে, পেজে লিংক দেওয়া আছে। আচ্ছা, মানে ভালো কাজের হোটেলের আপনারা যদি ফেসবুকে সার্চ দেন, জি, ভালো কাজের হোটেল নামে একটি পেজ পাবেন। পেজে ঢুকলেই ওখানে লিংক দেওয়া আছে, আপনারা ওইটা ফলো করলেই পেয়ে যাবেন। তো চাইলে সবাই মেম্বার হইতে পারে। জি জি, চাইলে 10 টাকা করে মাসে 300 টাকা আপনাদেরকে ডোনেট করতে পারে।
আর আপনারা এই কাজগুলো 12টা জায়গায় 12টা স্পটে ঢাকা শহরে এখন এটা কার্যক্রম চালাচ্ছেন। জি জি। এদিকে আপনাদের হয় যে টাকাটা উঠে আপনাদের, তাহলে তো অনেক মেম্বার আছে। আমাদের আরো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, এমনকি যাদের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী আচ্ছা। এরকম তাদের হচ্ছে হলো হয়তো বা 50 জন 100 জন লোক তারা খাওয়াবে, এরকম আমাদেরকে রান্না করে দেয় বা হচ্ছে হলো টাকা দেয়, আমরা সেই হিসেবে আমরা খরচা করে খাওয়াই দিই। আচ্ছা, তাহলে আপনারা দেখেন একটা ভালো জিনিস দেখেন ওনার, আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। ধন্যবাদ। আপনার সময় নষ্ট করলাম, অনেকে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, আপনারা দেন, ভালো কাজ অবশ্যই করতেছেন। জি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দারাজ করুক এবং আরো ভালো কাজ করার উদ্যোগী হন। এবং যারা যারা আসলে এখানে ডোনেট করতেন সবার জন্য আমাদের দোয়া থাকবে, এবং যারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে হয় ওনাদের এই ভালো কাজের হোটেলের মেম্বারশিপ গ্রহণ করেন, আর নাহলে আপনারা নিজেরাই এরকম ভালো কাজ করার উদ্যোগ নেন, যাতে সমাজে যারা সুবিধা বঞ্চিত আছে, যারা ভালো করে খেতে পারে না, তারা আপনারা কি পেট ভরেই খাওয়ান না? জি জি জি। কোনো সিস্টেম আছে একবার নিলে আর দেওয়া যায় না 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 না, ওরকম কোনো ভরে সিস্টেম যারা নেই। খেতে পারে আলহামদুলিল্লাহ। একজন যত আসলে এইটাই খাইতে সবচেয়ে পারবে। বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা, খাদ্য দেন তো আল্লাহ তাআলা, ওনারা উসিলা, তো এই উসিলা যে গ্রহণ করেছে এটা চমৎকার একটা ব্যাপার। আল্লাহ ওনাদেরকে সবাইকে সুস্থ রাখুক এবং এই কাজে আরো উদ্বুদ্ধ করুক এবং আরো বেশি বেশি কাজ করার জন্য আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ। ধন্যবাদ আপনাকে। জি, জি। তো আসলে দেখেন আমরা যেটা দেখাচ্ছিলাম যে আমরা একটু সাইডে যাই, এখন অনেক লোক, তো অনেক লোক অপেক্ষা করতেছে এখনো। আসলে এখন বাজে প্রায় 11টা, রাত 11টার সময়ও প্রায় বেশ কিছু লোক অপেক্ষা করতেছে। এতক্ষণ অনেক ভিড় ছিল, তো এইটাই লাস্ট ব্যাচ না? আচ্ছা, দেখেন আসলে এটা অসাধারণ একটা কর্মযজ্ঞ, মানে এইটা আমি মনে করি সবাইকে দেখা উচিত। আপনারা একটু আসে এইখানে আসতে পারেন, বা ওনাদের যে বিভিন্ন স্পট 12টা স্পটের কথা বললো যেতে পারেন, দেখলে ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বেশ কিছু অপেক্ষা করছিলাম, বাট আমার কাছে খুব বোরিং ফিল হয় না। আমার কাছে ভালো লাগছে যে একটা ভালো জিনিস দেখলাম এবং ভালো একটা জিনিস সে সাক্ষী হতে পারলাম। সো এই ভিডিওটা করে আসলে আমার কাছে আসলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এরকম একটা ভিডিও আমি করতে পেরেছি। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আর এই ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই বিদায় নিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি ভালো লাগে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।